हेलो बंधुरा आबार चले एलाम एक नतून भिडियो निये। এই যে দেখছেন এই যে এপক্সি তো এক্সেলট্রা কোম্পানির একটা এপক্সি পলিশ। তো এক্সেলট্রা কোনো আমি প্রমোট করছি না, এটা আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে এটা কাজ করতে হয়। তো এই যে দেখছেন এটা আমরা খুলে নেব। খোলার পর আমরা দুটোকে মিক্স করে কীভাবে ব্যবহার করছি সেটা পুরো ভিডিওটা দেখুন। আর পুরোটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ধরনের আমি অনেক ভিডিও দিয়ে থাকি। আর আমার ভিডিও যারা সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই পালিশের সম্বন্ধে অনেক জানতে পারবেন এবং পালিশ শিখে যাবেন। তো আমার ফলো করতে হবে এবং পুরো ভিডিওগুলো যতগুলো ভিডিও আমি দেব ভিডিওগুলো দেখতে হবে পুরোটাই, স্কিপ না করে। তাই দেখছেন খুলে নেব। প্রথমে খুলে নেব, দেখে নেব যে পালিশটা দেখতে কেমন। এই যে দেখছেন স্বচ্ছ জলের মতো পালিশটা। Contact no_90027644437 হার্ডনার মিক্স করব। জাস্ট পিউ পলিশ যারা গুলেছেন ওইরকমই সেম প্রসেস, তবে দেখতে থাকুন এটা একটু আলাদা। এই যে দেখছেন হার্ডনার নিয়ে নিয়েছি এবং পলিশ নিয়ে নিয়েছি। এটা মিক্স করে দুটোকে মিক্স করে নেব। এটার সঙ্গে কোনো আমরা থিনার মিক্স করবো না, কেননা এটা ব্রাশে ব্যবহার করবো আমরা যেহেতু। তো ব্রাশে ব্যবহার করতে গেলে এটার সঙ্গে থিনার মিক্স করা যাবে না। আপনারা গানে বা স্প্রে করে যখন করবেন তখন অবশ্যই এটা থিনার মিক্স করতে হবে। তো যদি কেউ স্প্রে গানে করতে চান তো অবশ্যই জেনে নিতে পারেন আমাকে কল করে যে কতটা পরিমাণ থিনার মিক্স করতে হবে, অবশ্যই বলে দেবো আমি তাকে। আর এটা আমরা ব্রাশে ব্যবহার করব সাধারণত। এই যে দেখছেন প্রতিটা কাঠে খুব ভালোভাবে ঘষার পর ভালোভাবে মুছে নিতে হবে। মুছার পরেই কিন্তু এটা আমি ব্যবহার করব। এই যে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মুছে নিচ্ছি। এটা একটা টি টেবিল, এটা ভালোভাবে মুছেই কিন্তু আমি প্রতিটা জিনিসেই বা প্রতিটা কাঠের ফার্নিচারে আমি ব্যবহার করব। তো কীভাবে ব্যবহার করতে সেটা দেখতে থাকুন। এই যে দেখছেন ব্রাশ দিয়ে হালকা করে চারদিকে ভালো করে দিয়ে নেব। এটা কি হয় না, এটার বেসটা ভালো তৈরি হয় এবং যে কাঠের যে কূপগুলো থাকে ছোট ছোট ওগুলো বন্ধ হয়ে যায় এবং কাঠটা অনেক গুণে মজবুত এবং স্থায়িত্ব অনেক গুণে বেড়ে যায় আর দেখতেও সুন্দর হয়ে যায় পালিশটা। তার জন্য এটা ব্যবহার। তো এটা যারা ব্যবহার করতে চান অবশ্যই ভিডিওটা দেখবেন। আর দেখার পর যদি ভালো লাগে অবশ্যই আমাকে নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে এরকম বাড়ির ফার্নিচারগুলো পালিশ করাতে পারেন। আর পালিশের কেন আমরা সব কিছু কাজই করে থাকি, কাঠের কাজ এবং প্লাইয়ের কাজ, যে কোনো কিচেন বেডরুম বা ওয়ার্ডরোব যে কোনো কাজই করে থাকি। এই যে দেখছেন এটা দিলাম, এটা দেওয়ার পর এদিকটা দিব আমি। তো কীভাবে দিচ্ছি সেটা দেখতে চলুন। বাস অনেক কথা বলতে বাকি আছে, স্কিপ করবেন না, কারণ এই যে দেখছেন প্রতিটা কাঠে আমরা কিন্তু ভালোভাবে দিয়ে নেব যাতে কাঠের বোরগুলো খুব ভালোভাবে বন্ধ হয়ে যায়। তারপর কিন্তু আমরা এটাকে 150 নম্বর সিজ পেপার দিয়ে ঘষে নেব। তো এটা 150 নম্বর সিজ পেপার দিয়ে ভালো করে কাটিং করে ভালোভাবে ঘষে নিতে হবে এবং চিপে একদম ভালোভাবে ঘষে নিতে হবে। এটা হালকা করে ঘষা যাবে না, একদম ভালোভাবে চিপে ঘষে নিতে হবে যাতে করে কাঠের নাসে পুরো যেগুলো ঢুকবে সেগুলো থেকে যাবে, বাকি উঠে যাবে। বেশি মোটা থাকলে কিন্তু এটা পালিশটা ভালো হবে না, বেশি দিন টেকসই হবে না। তার জন্য এটাকে ভালোভাবে ঘষে মাজার পরেই কিন্তু এরপরে সিলার ব্যবহার করতে হবে। তো এরপরে আমি যে সিলার ব্যবহার করব সেটারও ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো আমি। তো এটা সাধারণত এপক্সি। তো এপক্সিটা কীভাবে করবে এবং কীভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। আর নেক্সট ভিডিওতে দেখাবো।